আমার ব্রেকফাস্ট হচ্ছে যে চাউমিন, আর তার সাথে খুব খারাপ একটা কম্বিনেশন কালকের টিফিনের জন্য করা হয়েছে। এটা মানে ব্রেকফাস্টের জন্য আলু কুমড়ো ঝিঙে দিয়ে তরকারি টেস্ট করার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে ব্ল্যাক কফি। মাম ব্রেড বাটার ডিম সেদ্ধ নিয়ে কলেজে গেছে, ওর বাবাও তাই নিয়ে চেম্বারে গেছে। আর মাম দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে আজকে। আর বাজে এখন 9:25। আমি এক্সারসাইজ শেষ করলাম। ওদিকে দিদি খাচ্ছে, মঙ্গলা কাজ করে দিয়ে চলে গেছে, মঙ্গলাও ব্রেড টোস্টি খেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমিও আজকে একটু বেরোবো। আমি এখন স্নানে যাব, ব্রেকফাস্টটা করে একটু ভিডিও এডিট করব, তারপরে কাচাকুচি করব, পুজো টুজো দেবো, দিয়ে আমিও বেরোবো। মায়ের ওখানে যাবো রায়নকে আনতে আজকে। তো মা বলেছে সকালবেলায় যেতে, তো চলে যাবো। ওই জন্য দিদি রান্নাবান্না কিছু করেনি, এই তরকারিটা করেছে আর কালকে টিফিনে রুটি করে রেখে গেছে, ব্যাস দিদি এটাই আজকে রান্না করেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। চলো এখন এটা করে নিই, ভিডিও এডিট করে নিই, এই কাজগুলো সেরে পরে আসছি। চলো রেডি হয়ে গেছি আমি, এবার যাই একটা বাইক মোটো বুক করে। সচরাচর চলি না, কিন্তু এখন ইদানিং একটু বেশিই চড়া হয়ে যাচ্ছে, ভয় লাগে আমার। কিছু কিছু এমনভাবে চালায় না আমার, যেটা আমি নিতে পারি না। যাই হোক দেখি বুক হলো কি না। বুকে তো বসিয়েছি, কিন্তু বারবার দেখাচ্ছে বুস্ট করতে ইয়ে আর কি অ্যামাউন্ট, কিন্তু আমি তো অ্যামাউন্ট বুস্ট করবো না, যথেষ্ট অ্যামাউন্ট এই দেখো এখনও হয়নি, ঠিক আছে না, এইটুকু দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখি হয় কি না। বাজে প্রায় 12টা, প্রায় কি 12টা, ও বাবা 12টা বেজে গেছে, এই যে 12টা পাঁচ। চলো এখন দেখি এটা বুক টুক করি। জামা কাপড় সব এখানেই মেলে দিয়েছি, বিছানাপত্র তো সকালেই পরিষ্কার করেছি। এই যে এখানে বাসনপত্র যা টুকটাক আমি ধুয়েছি, শুধু একটা থালার আমার কাপ ছিল, গুছিয়ে রেখে গেছি। এখানে পুজোটাও সুন্দর করে অনেক দিন পর আমি দিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে, রাধে রাধে। আর এদিকে জামা কাপড়ও মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, অল্প কটা জামা কাপড় ছিল, এদিকে তো মেলে দিয়ে গেলাম। এবার জানি না ওর বাবা আসার আগে যদি বৃষ্টি বৃষ্টি নেমে যায় কী হবে। এই যে এদিকে সব মেলে দিয়ে গেছি জামা কাপড়। চলো এখন বেরোই, বেরিয়ে আর আসবো না, একবারে মায়ের ওখানে গিয়ে তারপর আসছি। ওর কোনো হেলদোল নেই, মাকে ফোন করে না, কথা বলে না। এখনও এখানে ডেকেছি, এখনও ওপরে যাওয়ার জন্য পাগল, কারণ না কি খেলছে বললো বুবুর সাথে। বুবুর কলেজ নেই, যায়নি আজকে, নাকি ছুটি কি বললো বৌদি। না না সব আমাদের কলেজ আছে না, বনির মেয়ের পরীক্ষা আছে, সবই আছে, শুধু এই আমাদের এই সংস্থায় ছুটি। ঠিক আছে যাও উপরে যাও তুই। মা আর বাপিন খেয়ে নিচ্ছে, তারপর আমরা খাবো। মা বাপিনের খিদে পেয়ে গেছে, ওদেরকে বসতে বললো, ওরা বললো বসবে না এখন। কি চিংড়ি মাছের ভাজা? কোথায় চামচ নিয়েছো নিম বেগুনের? অনেক কিছু রান্না হচ্ছে। হাঁড়িতে আছে ভাত, এখানে আছে চিংড়ির বড়া, যেটা আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, দারুণ হয়েছে খেতে চিংড়ির বড়াটা। সদ্য সদ্য বৌদি ভেজে পাঠিয়েছে, তো ওই জন্য আরও বেশি টেস্ট লাগছে খেতে। আর এটা বোয়াল মাছের ঝাল, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এটা বৌদি রান্না করেছে। বোয়াল মাছের ঝাল তুমি করেছো? বোয়াল মাছের ঝাল মা করেছে, আর নিম বেগুনটা মা করেছে, চিংড়ি মাছটা মালাইকারিটা আর এই বড়াটা বৌদি রান্না করেছে। আর এই যে ভাতটা হেভি হয়েছে আজকে, দেখেই বোঝা যাচ্ছে ভাত পুরো ঝরঝরে ভাত হয়েছে। তো যাই হোক এখন মা আর বাপিন খেয়ে নিক, মা আর বাপিনের খাওয়া গেলে বৌদি না বলে আমরা চারজন একসাথে খেয়ে নেবো, আমি বৌদি বুবু আর রায়ান। দাদাভাই কি খেয়ে বেরিয়ে গেছে নাকি? না না দাদাভাই বাবু বাবা খাবে তো। তোর বাবা খেয়ে বেরিয়ে গেল? না না খাবার তো নাই। কি রে, নাকি এসে খাবে বাবা? বাবা খেয়ে বেরিয়ে গেল না এসে খাবে? ও এসে খাবে বলছে বাবা। না ওর ড্রেস দেখে মনে হলো বুঝি ও খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে গেল, ওই জন্য। মার বাপিন খাচ্ছে, খেতে বসেছে। এই মনে হয় প্রথম আমি দেখলাম তোমাদের টিভি বন্ধ। তো একই ভ্যান 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 ভ্যানই তো করে সবসময়। আমরা বসে যাই খেতে, খিদে পেয়ে গেছে। বাপিনের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি বৌদি আর এরা দুজন খাবো। দাদাভাই খাওয়ার বলেছে, ওপরে নিয়ে যাবে, দাদাভাই ওপরে খাবে। চলো এখন খেয়ে নি। লঙ্কা আছে এখানে? না লঙ্কা নিতে হবে, একটু বেশি করে আনো লঙ্কা।
মাম গিফট নিয়ে এসছে আর আমরা এতক্ষণ ধরে গল্প করতে করতে আর কি করব। এই যে মাম দেখা, বন্ধুরা গিফট দিয়েছে। এটা তো ধোবো আমি এনে এটা দেখা। মাম এখন বার্থডে গিফট পেয়েছে, জানুয়ারি মাসে বার্থডে চলে গেছে, মার্চ মাসে গিফট, লেট গিফট বাট প্রিটি গিফট। এটা কি আবার জিনিস? লিপস্টিক। রায়ানকে জাস্ট দেখো খেলে যাচ্ছে। আর বন্ধুরা পুরো কালার পুরো একদম ম্যাচিং করেই দিয়েছে। অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম। ওইদিকে আমার ব্ল্যাক কফি আর ওদের দুধ চা। দুধ চা আমি সেদিনও খেয়েছি, তাই আজকে খাবো না। বাপিন লিকার ওই ঘরে, রায়ান আর বাপিন ওই ঘরে বসে খাচ্ছে। আর বৌদি চলে গেছে, বৌদি পড়াতে এসছে। বৌদি গল্প করছিল, বৌদি অনেকক্ষণ আগে চলে গেছে পড়াতে এসছে বলে, মানে পড়তে এসছে বলে বৌদি পড়াতে গেছে আর কি। আর বুবু গেছে জিমে। যাই হোক চলো খেয়ে নি। সেদিন যেন কি বললাম আমি, জামা কাপড়, মধুমিতা জামা কাপড় মেলতে এসছে। স্বর্ণা বলছে কি বলছো মেলতে এসছে, আর আমার মাও বলে, আমি অর্ধেক কথা ভুল বলি, মা ব্লগ দেখে আমাকে ফোন করে বলে তুই কি বলিস এগুলো। কোনো ভাষার ভাষা না, ভাষাগুলো তো সুন্দরভাবে হেডিং গুলো ও দেয়, ওগুলো সব ও বার করে দেয়। যাই হোক চলো এখন চাটা খাই। এখন মা এদিকে ভাজবে পটল, তাই এই যে পটল ভাজা হবে আর ভাত হবে এইদিকে। আর মাছ তো কড়াই আছে, সকালে দেখিয়ে দিয়েছি, বল মাছ করা আছে। এদিকে মামা আর বুকলি পিসি এসছে। তো এই যে এখন আমি শুয়ে রয়েছি, একদম ভালো লাগছে না, শরীরটা ছেড়ে দিয়েছে, এত ঘুম পাচ্ছে আমার। সারা দুপুর তো বক বক করে কাটিয়েছি বৌদির সাথে আর মায়ের সাথে। তারপর বুকলি পিসি আসলো, খানিকক্ষণ ছিল, চলে গেছে বুকলি পিসি আর মামা। মামও নেই এখন, এই যে মামা তখন শুয়েছিল এখানে, মামও নেই এখন, মামও গেছে ওপরে, আর রায়ান তো ওপরেই। বুবু জিম থেকে আসার পর মাম ওপরে গেছে। মাম তারপর খানিকক্ষণের জন্য নেমেছিল, আবার চলে গেছে এখন ওপরে। আমি শুয়ে রয়েছি আর মা ওদিকে ভাত করছে আর এই পটল ভাজছে। চলো চলো খেতে দাও। না না রাজুকে বলিনি আজকে, আর র্যাপিডোতে করে ইয়েতে করে উবেরে করেই চলে যাবো। হ্যাঁ একই তো টাকা নেয় মোটামুটি। আর এই যে রায়ান বলছে এখন যাবে না, বাবাকে ফোন করে বল, দিদিভাইয়ের ফোন থেকে বল, নে এখানে বস, বসে চুপ করে বল বাবাকে সাইকেল চালাবি কবে, কি করবি কবে, বাবাকে ফোন করে এখানে বসে বল। এখন বলছে হ্যাঁ যা ওই ঘরে যা, ওইদিকে যা, ওইদিকে গিয়ে বল। আর এইদিকে এই যে আমি আর মাম এখন খাবো। আরে বাড়াচ্ছিস কেন? আমি আর মামা এখন খাবো, খেয়ে বেরিয়ে যাব। এখানে মা আর বৌদি বেড়ে দিচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। রাত্রেবেলা আজকে হচ্ছে এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবে, আর এই যে পটল ভাজা আর বোয়াল মাছ দিয়ে এখন খেয়ে যাব। আর চিংড়ি মাছটা ওর বাবার জন্য আর ওর জন্য দিয়ে দেবে। তো যাই হোক চলো এখন খেতে বসি। তাড়াতাড়ি খা। আর এইদিকে দেখো, এই বুবু তুই কালকে কলেজে যাবি, তাহলে ও থেকে কি করবে? তুই কালকে কলেজে যাবি, ও থেকে কি করবে? হ্যাঁ এই বুবু, এই বুবু দেখো, বুবুকে ডেকেই যাচ্ছে, দেখো খেলার কি নেশা দেখো। ওরে বাবা, বলো 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 কি বলছো? বলছি তুই তো কলেজ যাবি, ভাই থেকে কি করবে? আরে আমি চলে আসবো তো। টাটা, এদিকে তাকাও বুবু, খুব নেশা হয়েছে গেমের, এদিকে তাকাও। দেখো তাকাচ্ছে না বুবু, এদিকে তাকা। এই বাবা আমি ব্লগ ধরেছে, তোর বয়সটা সবাই জানে। বাচ্চা কদু টাটা। এক জায়গায় এসে জ্যাম, সেই এক জায়গায়, আগের বারও তাই হয়েছিল, আজকেও ঠিক সেম এক জায়গায় এসে জ্যাম। আমরা আজকে রাজুর রিক্সায় আসছি, আজকে আর গাড়িতে আসছি না, ব্যাস জ্যাম দেখো। তাও তো রিক্সা বলে একটু তাড়াতাড়ি আসতে পারলাম, গাড়িতে আসলে তো ব্যাস আরও দেরি হতো। বাড়িতে ঢুকে এই যে খাবারটা গরম করে ওর বাবাকে এই যে খেতে দিয়ে দিই। বাজে 10:30, এখন একটু কোথায় যাবো মাম? কেন? মানে আমার ওপর রাগ হয়নি, রাগ হয়েছে মামের ওপর। মামের সাথে কিছুতেই কথা বলছে না, কেননা মাম নাকি মামার বাড়ি চলে গেছে ওকে রেখে দিয়ে, তার জন্য। যাই হোক খাবারটা গরম করে দিয়ে তারপর যাই। এই মেয়েটা এত রাতে তোদের ঘরে এসছি কেন আমরা? তোমার রাগ ভাঙাতে? কি গো এদিকে তাকাও, তোমার রাগ ভাঙাতে? তুমি রাগ করেছো কেন?
আমরা দিম্মাবাড়ি গেছিলাম না, তুমি তো আমার সাথে কথা বলেছো, তোমার তো আমার ওপর কোনো রাগ ছিল না। তুমি তো আমার সাথে কথা বলেছো, তোমার কার ওপর রাগ ছিল? হ্যাঁ, কার ওপর রাগ ছিল? মামকে কি বললে এক্ষুনি? তুমি দিম্মার বাড়ি যাবে না নাকি এটা বললো? যাবে না? তোর কাছে থাকবে? হ্যাঁ, বুঝলাম। শাহানা বলছে রান্নাঘর দেখাতে। ও বাবা, তোমার কি বর ছিল না বলে তুমি আরো সুন্দর করে সাজালে? কিন্তু শাহানা এখানে কিছু পেতো, এটাতে কিছু না পাতলে কিন্তু খুব, তোমার আর আমার ব্যাপারটা কি একটু আলাদা। কেন বলো তো? ওটা দিয়েছে তাই। আমার এটা সফট শার্ট। হ্যাঁ, এটার এটা সহজে ইয়ে ধরে না। না, এগুলো তো ধরবে। এই তো এই জিনিসটা হচ্ছে আমার, এই মেটেরিয়ালটা হচ্ছে আমার, এটার মেটেরিয়ালও আমার, কিন্তু এই মেটেরিয়ালটা আলাদা এসছে তোমার, এই মেটেরিয়ালটা তোমার আলাদা এসছে। এই জিনিসটা ভালো হয়েছে তোমার। এটা আজকে করলাম, আজকে এটা এলো। এই একটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। রান্নাঘর সাজিয়েছে সোনা সুন্দর করে। হ্যাঁ, কি বললো আন্টি? সাজিয়েছে কি এটা বললো জানো না? হ্যাঁ, এটা এসছে। এটা কার রান্নাঘর? এই আগের দিন এইটা নিয়েছি, খুব ভালো লাগছে। এইটা নিয়েছি। ও, এই যে তুমি বলছিলে, ভালো হয়েছে। দেখতেই তো আশা হলো না আর। এইটা, তারপরে এইটা নিলাম, নুনের কৌটো। ও, এটার মধ্যে পিতলের। বাহ। নুনে একটা আলাদা। আর এটা কি? এটার মধ্যে কত রাখে, এটা তবে এটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা রাখবো, মানে একদম ইনস্ট্যান্ট দেওয়ার জন্য। বুঝতে পেরেছি, ভালো হয়েছে তো। এটাতে জল রেখেছো, খুব ভালো হয়েছে। স্ল্যাবটা বড্ডই ছোট, স্ল্যাবটা বড্ড ছোট। তুমি এইটাকে একটু চেষ্টা করো, এটার জন্য তোমার আরো মনে হয়, আমার মনে হয় ভাজা ভাজা লাগে। আমি কিছু কোথায় রাখবো? আমি এখন এটা কোনো অপশনও নেই তোমার, তোমার এইটা। এটাকে যদি আমি এদিকে রেখে আমার রান্নাঘরে কিছু কাজ করারই জায়গা না, এইটুকুনি স্পেস ফাঁকে থাকে। না 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 না, হয় না। আমার গ্যাসের ইয়েটাও বড়, এটাও বড়, সব বড় বড়। গ্যাস তবু ঠিক আছে, গ্যাসটা স্লিক, গ্যাসটা তবু এখানে তুমি এমনিও কিছু করতে পারবে না, এখানে তুমি এমনিও কিছু করতে পারবে না। সিলিন্ডারটা তোমার কোথা দিয়ে এসেছিল? এই ভেতর থেকে এসেছে সিলিন্ডারটা। এই মাইক্রোওভেনের এই র্যাকটা যেন আমার, তোমার এইটা প্রথম থেকে আমার এখন কিছু করার নেই রেখেছে, আমার কেমন দম বন্ধ আমার নিজেরই দাম তোমার মনে হয় যেন এটা জেলখানা জেলখানা এই ব্যাপারটা। এটা না দেখে বাসন মাজতে কি কষ্ট হয় না? হ্যাঁ, আমার এই আর লম্বা না, বেডে মানুষ হলে তবু ঠিক আছে। এগুলো হচ্ছে আমার এটা আবার কিচেন। কোনগুলো? এগুলো এখানে আমার প্রায় আর অ্যাসেট বলে লাভ নেই, এটা বিক্রি করলে তুমি 1 পয়সাও পাবে না। আমার দরকার নেই। তাহলে অ্যাসেট কিসের আবার? অ্যাসেট হচ্ছে যেটা তুমি বিক্রি করলে টাকা পাবে, ওটা হচ্ছে অ্যাসেট। ভাল লাগছে, খুব ভাল লাগছে। এটা তো আমি আর পেলাম না গিয়ে, আমি টিনেরগুলোই কিনবো, আর নেই সেরামিক। আমি টিনেরগুলোই কিনবো এখন, না রয়েস হয়ে যাকে। খুব ভাল লাগছে এখন রান্নাঘরটা দেখতে, ভীষণই ভাল লাগছে। এইটা হচ্ছে বাটার ডিশ। কোনটা? হ্যাঁ, বাটার ডিশটা কি কিনেছো? 500 বাটার এনে রাখতে হবে তোমার এটাতে। বড় সাইজ নিয়েছো বলেই বললাম 500 বাটারটা ভালো হবে। ছোট বাটারগুলো তো একদম মনে হবে যেন একটা কোনায় পড়ে থাকবে। রেখে তার উপর দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর, খুবই সুন্দর। কত নিয়েছে তিনটেতে? তুমি তো বললে আগের দিন। হ্যাঁ, বলে দিয়েছো আমাকে। এটা তো তুমি বলে 99 থেকে নিয়েছো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এগুলো দেখেছিলাম 99-এ, আগের দিনও দেখেছিলাম এগুলো 99-এ। চলো, হয়ে গেছে, রাগ ভাগানো ডান। গল্প করা শুরু করে দিয়েছো, এবার বাড়িতে যাব। ওকে, অনেক বাজে, রাত্রির 11টা। বাবা বলছি, বাবা এটা রান্নাঘর মোটামুটি ক্লিন। একটা দুটো বাসন আছে, যে দুটো ওর বাবা খেয়েছে, ওই দুটো বাসনই রয়েছে। বাজে 11:15, ওর বাবাও চলে গেছে শুতে, মামও চলে গেছে শুতে। ওই যে মাম ওই ঘরে কী করছে, কি একটা ফেললো। যাক, চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। মামের রাগ ভাঙাতে গেলাম,
দিয়ে তো দেখলে কি বললো না বললো। তো চলো এখনকার মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।